মিটিং কন্ডাক্ট করছে, তো রিয়া ম্যামের জন্য একটা বিগ ক্ল্যাপিং। ঠিকই বলেছে, আমাদের গুমা হাবড়ায় সিএনটি প্রোগ্রাম ছিল আমার কেরিয়ারের স্টার্টিং, এবং আমি যেদিন এই অফিসে এসেছিলাম আমি খুব নেগেটিভ ছিলাম, কারণ আমি এর আগে বহু কোর্স করেছি, বহু জায়গায় ঘাসা পিটা হয়েছি। মানে আপনাদের এখন যদি বলি এতগুলো কোর্সের কতক্ষণ আপনারা আমায় জিজ্ঞেস করবেন তাহলে আমার এজটা কত, রাইট? কারণ আমি অলওয়েজ চেয়েছি বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট, যেখানে আমি বেস্ট নিজেকে প্রমাণ করতে পারবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন বেস্টিজকে পেয়েছি, প্রথম দিন আমি নেগেটিভই ছিলাম, বাট তন্ময় স্যার বুঝেছিল যে তন্ময় স্যারের প্রথম হাতলাইন আমি, রাইট? কারণ বুঝেছিল যে না আমার এই হাতলাইনের মধ্যে পোটেনশিয়াল আছে, সে কিছু করতে পারবে, তো আমাকে অফিসে নিয়ে যায়। তো একটা মহিলা স্টেজে উঠে কথা বলছিল, আমি শুধু দুখানা জিনিস ক্যাচ করেছিলাম, সে ক্যানিং এ থাকে আর তার 30,000 টাকা ইনকাম। তো দুখানা আমার সাথে না কোনোভাবে ম্যাচ করছে না, কারণ আমি ছোট থেকে টলিগঞ্জে থেকে এবং গড়িয়াহাটে যাতায়াত করে বড় হয়েছি। তো আমার মেন্টালিটি ভাবছে আমার কাছে যেটা ক্লিয়ার না, তো ক্যানিং এর সাথে 30,000-এর কি সম্পর্ক? তো কি এমন কাজ সে করে যে এখানের মানুষ এত পড়াশোনা করে এত কিছু করে তার কাছে এত ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স নিয়ে তার কাছে আছে, রাইট? তারপর সমস্ত কিছু দেখলাম, সমস্ত কিছু এ করলাম। নেক্সট যেটা আমি বলেছিলাম, যেটা আমাদের মনে হয়েছিল যে আপনার হাতলাইন আপনার থেকে বয়সে কতটা ছোট এবং বড় ডাজন্ট ম্যাটার, আপনার সাথে তার মেন্টাল ভাইবসটা ম্যাচ করছে কিনা, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইন দিস বিজনেস। তো এটা আমার কাছে খুব মানে ম্যাচ করেছিল, যে আমি বুঝেছিলাম স্টেজ আমি ধরতে পারলেই আমি কামাতে পারবো। তো ওই জায়গা থেকে ঘুমাতে আমি যখন, কারণ প্রতিটা রাতে এরকম মনে আছে যে তন্ময় স্যার এবং আমি বাইকে করে পেছনে যাচ্ছি, তন্ময় স্যার আমার বললো ফুচকা খাবে, আমি তো খুবই খুশি যে ফুচকা খাবো, কিন্তু অ্যাকচুয়ালি তন্ময় স্যারের কোনোটা ফুচকা খাবে ছিল না। এবার বাইকে যেতে যেতে বলছে ননি সম্পর্কে বলো, কে ফুচকা খাওয়ার আগে ননি জিজ্ঞেস করে, বলছে আগে ননি বলো তারপরে ফুচকা। এরকম করে ফুচকা আমার সামনে তো দুবার পাক খেয়েছি আমরা, মানে প্রত্যেকটা প্রোডাক্ট বলার পর তারা ফুচকার কাছে এসেছি, রাইট? তো সেই বলতে বলতে ঘুমাতে যেদিনকে আমি কথা বলি, সামনে প্রচুর মানুষ ছিল, কথা বলি, তৃতীয় কথা আমি মাথা ঘুরে পড়ে যাই। কিন্তু আমি ওখানে দুটো অপশন ভাবতে পারতাম। আমি যেহেতু বহু লোকের সামনে মাথা ঘুরে পড়ে যাই, এবং শিব স্যারই আমাকে বলে শুভশ্রী তুমি টেনশন করো না। তো সর্বপ্রথম সেই শিব স্যার প্রদয় ম্যাম গুরু মেন্টার মনে করছে না শুভশ্রী পারবে বলতে, তো তাদের জন্য এবং তার সাথে সাথে আমার কাছে দুটো অপশন ছিল। আমি সবার সামনে মাথা ঘুরে, যেহেতু আমি ভীষণভাবে সেন্সলেস হয়ে যাই যে আমি আর বলবো না, সবার সামনে আমরা লজ্জা। সেকেন্ড অপশন ছিল শুভশ্রী বলবে, শুভশ্রীকে সবাই চাইবে যে ম্যাম আপনি কিছু বলুন। তো সেকেন্ড অপশনটা আমি চুজ করি, তারপর সাউথ অফিস পর্যন্ত শুভশ্রীকে চায় এবং সাউথ অফিসের ট্রেনাররা পর্যন্ত শুভশ্রীর সাথে কাজ করতে চায়। তো এবার শুরু করি আমাদের সিএনজি দুটো পার্ট, কোম্পানির প্রোফাইল, শ্রেষ্ঠ স্যার, এবং ওকে দেখে আমি প্রতি মুহূর্তে মোটিভেট হই যে না ইউথ হতে হবে ওর মতো, এবং ওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আমি জানি, তাই জন্য আমার কাছে খুব ক্লিয়ার যে দেখো এডুকেশনটা দরকার 20%, 80% দরকার আমাদের কি ফিল্ড ওয়ার্ক। তো শ্রেষ্ঠ স্যার এত সুন্দরভাবে এলাবোরেট করলো, তো স্যারের জন্য একটা বিগ ক্ল্যাপিং। আমরা বলি কাজ আমরা করছি আমাদের জেনারেশন, বলি ইয়েস অর নো, যে রোজ হওয়ার পর থেকে আপনি জেনারেশনই পাবেন, কিন্তু আদৌ কি সেটা পাবেন, সেটা কি হবে? বাট একটা ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর শিবশঙ্কর রয় তিনি কিন্তু প্রমাণ করেছে যে কাহানি বাতাও বা কাহানি সাচ হোনা চাইয়ে, রাইট? তো সে কিন্তু বললো যে আমি একা নই, আমার ছেলে, আমার নেক্সট জেনারেশন কি শান্তনু রয়, তাকেও আমি তৈরি করছি, কারণ সে যদি তার নিজের যোগ্যতায় তৈরি হয় তাহলে যেদিন আমি থাকবো না সেদিন কিন্তু সেই ফিল্ডে কাজ করতে পারবে। তো শান্তনু স্যার এত সুন্দর আমাদেরকে প্রোডাক্ট এলাবোরেট করলো, তো স্যারের জন্য এটা আমাদের কি লাগবে? অনেক প্রোডাক্ট দেখলাম, আচ্ছা বেস্ট যে কটা প্রোডাক্ট এগ্রি সবাই? অবভিয়াসলি সবাই ঠিক, বাট অ্যাকর্ডিং টু মি বেস্ট যে একটাই প্রোডাক্ট, ইয়েস অর নো? কারণ আমি অলওয়েজ মনে করি আমি যেরকম দেখতে বেস্ট সেরকম দেখতে, কারণ আমি যখন কারোর পরে
বাড়িতে যাচ্ছি 3 থেকে 30 সেকেন্ডের মধ্যে সে মানে ফার্স্ট ইমপ্রেশন মিন্স লাস্ট ইমপ্রেশন সে প্রি জাজ করে নেয়, সে জাজমেন্ট তার মাথায় সাবকনশিয়াস মাইন্ডে ঢুকিয়ে নেয়। তার সাথে সে কথাটা কিভাবে বলবে, ব্যবহারটা কিভাবে করবে, কাজ করবে কিনা এটা তো অনেক পরের কথা, সে শুনবে কিনা, সে বসবে কিনা। তো আমি যেরকম দেখতে বেস্টি সেরকম দেখতে, আমি যেরকম বলবো বেস্টি সেরকম বলবে, আমি যেরকম চলবো বেস্টি সেরকম চলবে। তো বেস্টিতে কটা প্রোডাক্ট? একটাই। তো এই যে প্রোডাক্টটাকে নিয়ে যাচ্ছি, বলছি, সমস্ত কিছু করছি, এবং এত কিছু করে হবেটা কি? কারণ অনেক প্রোডাক্ট দেখলাম, তার মধ্যে যেই প্রোডাক্টটা সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের লাগে সেটা কি? আমাদের তেল চাপাতা সাবান, শ্যাম্পু, বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর মোছা, পেস্ট, কি সমস্ত কিছু, মুখে মাখার ক্রিম, এগুলো আমাদের সবার লাগে। এরকম কি কোনোদিন হয়েছে যে স্যার আমি লাক্স সাবানটা মাখতাম ডান হাত দিয়ে এবং ভেস্টিজে সাবানটা মাখছি বাঁ হাত দিয়ে? হয়েছে কি? না, রাইট। তো এই যে এত কিছু মাথায় মানুষের প্রথমেই ঢোকে যে এই প্রোডাক্টগুলো কি করতে হবে, বিক্রি করতে হবে। তো আমি সর্বপ্রথম বলছি, যেহেতু আপনারা পুরনো, কিন্তু মানে মানুষের মাথায় থাকে যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে হবে না, অর্থাৎ আপনাকে ডোর টু ডোর কোনো সেল করতে হবে না, কোনো সেল করার বিজনেস প্রেস্টিজ নয়। তাহলে কি করতে হবে? তাহলে কেন বলছে মাই সাকসেস প্ল্যান, অর্থাৎ আমার প্ল্যান, সেটাই আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ। 9 ওয়েজ অফ ইনকাম। কি করতে হবে? সেল যদি না করতে হয় তাহলে কি করতে হবে? অবভিয়াসলি তেল চাপাতা সাবান, শ্যাম্পু, বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর মোছা, টুথপেস্ট এবং মুখে মাখার ক্রিম, এই সমস্ত কিছু কি করতে হবে? ইউজ দ্য প্রোডাক্টটাকে ব্যবহার করতে হবে। কারণ যদি আমরা এই প্রোডাক্টটা ব্যবহার করি আমাদের প্রয়োজন মতো, আমাদের সাধ্য মতো, তাহলে এখান থেকে আমরা এতগুলো ইনকাম পাবো, 9টা ইনকাম পাবো। এবার চলে আসি প্রথম ইনকাম কি পাবো। প্রথম ইনকাম দেখাচ্ছে সেভিংস অন কনসাম্পশন 10% থেকে 20%। সব জায়গায় অফার চলে, এগ্রি আমরা, সব জায়গায় এখানে অফার চলে, এখানেও ডিসকাউন্ট চলে। অর্থাৎ আমরা যদি এখানে 100 টাকা দিই ভেস্টিজ কোম্পানিকে কোনো একটা জিনিস দিতে, ভেস্টিজ কোম্পানি আমাদেরকে দেয় 120 টাকা প্রোডাক্ট। তাহলে যদি সেটা আমাদের কতটা সেভিংস হচ্ছে, 20 টাকার প্রোডাক্ট আমরা বেশি পেলাম, 20 টাকার মধ্যে সেভিংস হচ্ছে। এটা কি আমরা বাইরের জায়গায় পেতাম 100 টাকা দিলে আমরা ক টাকা জিনিস পেতাম? 100 টাকারই পেতাম, এখানে 20 টাকার বেশি পেলাম। প্রথম ইনকাম হলো 100 টাকা দিয়ে 120 টাকা জিনিস পেলাম, 20 টাকা আমার পকেটে কিন্তু পড়লো। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।